আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন বাজে রাত 7টা। তো আমি হচ্ছে সারাদিন গোসল করি নাই, কোনো কাজ করি নাই, বিছানার মধ্যে শুয়েছিলাম। শুয়ে এপাশ ওপাশ গড়াগড়ি করতে করতে মানে সারাদিন পার করছি। শুধু উঠে খাওয়া দাওয়া করছি, আবার শুইছি। মানে খেতে যতক্ষণ লাগে অতটুকু সময় বসা ছিলাম, তারপরে খাওয়া দাওয়া শেষ, বিছানায় আবার শুয়ে পড়ছি। তো এখন হচ্ছে রাত 7টা বাজে। আম্মু বাহিরে গেছে একটু, আমাকে বলল তুই যাবি? আমি বললাম না, আমি যাবো না, তুমি যাও। তো আমি আম্মুর সাথে যাইনি, আমি ভাবলাম যে ঘরের ভিতরে বসে বসে একটু ভিডিও বানাই, একটু টুকটাক কাজ করি, কারণ সারাদিন বসে বসে থাকতে থাকতে শরীর হচ্ছে ভারী হয়ে গেছে। এখন আর হচ্ছে কিছু মানে শুয়ে থাকতে ভালো লাগতেছে না, এখন মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কারণ একজন মানুষ কতক্ষণ বসে থাকতে পারে, আর আমি তো বসে থাকার মানুষ না। এটা আমার ফ্যামিলির সবাই জানে যে আমি হচ্ছে কাজ করে অভ্যস্ত। তো এখন দেশে এসে আমি বসে আছি, আমার নিজের কাছেও ভালো লাগতেছে না যে আমি বসে আছি। আমার কিন্তু মাঝে মাঝে আলসেমও লাগে, যে যখন বসে থাকি থাকি, আবার যখন কাজ করতে ইচ্ছে করে তখন করি। তো ভাবলাম যে এখন উঠি, উঠে হচ্ছে একটু কাজ করি ঘরের টুকটাক। যে আমি যে শুয়েছিলাম আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, বিছানা একদম এলোমেলো হয়ে আছে। তো বিছানার চাদরটা উঠাতে হবে, চেঞ্জ করতে হবে, কালকে আমার বোন আসবে। তো এই কালারের চাদরটা তো একদমই বিছায় রাখা যাবে না। আমার বোনের একটা ছেলে একটা মেয়ে আছে, তো ওরা হচ্ছে এই কালারের চাদরের উপরে একদম মানে আরো হচ্ছে একদম কি বলে, আরো নষ্ট করে ফেলবে। বাচ্চা মানুষ এটা ওটা খাবে তো দাগ বানায় ফেলবে, এই জন্য ভাবলাম যে চাদরটা উঠায় ফেলি। তো চাদর উঠাবো, চাদর উঠানোর পরে যে নতুন চাদর বিছাবো সেটাও বাহিরে নাই। আম্মু হচ্ছে ইয়া করছে, আলমারি চাবিটাও নিয়ে গেছে, কারণ মেন গেটের যে কেচি গেট ওইটা চাবি একই সাথে। তো বাহিরে গেলে তো গেট খুলে বের হতে হবে, আর আমিও বলি নাই যে আলমারির চাবিটা দিয়ে দাও, কারণ আমার তখন এই প্ল্যান ছিল না যে আমি উঠে একটু কাজ করব। তো হঠাৎ করে মনে হলো যে অনেকক্ষণ যাবৎ বসে আছি, যে একটু কাজ করি। তো ঠিক আছে, তো বেশি কথা বলবো না, বেশি কথা বললে আবার আপনারা বলবেন যে মেয়েটা অতিরিক্ত কথা বলে। আসলে ক্যামেরার সামনে আসলে একটু কথা বলতেই হয়, না হলে হয় না। তো যাই হোক, আমি কাজ করি আর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি করতেছি, কি কি করলাম। হয়তো বা চাদরটা উঠিয়ে রেখে দিব, আম্মু আসলে অন্য চাদর বিছাবো। তো আপনারা সবাই সাথেই থাকুন, দেখতেই থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ঠিক আছে, আমি কিন্তু নতুন ইউটিউবে আসছি। আমি তেমন ভালোভাবে কথাও বলতে পারি না, তেমন ভালোভাবে ভিডিও এডিট করতে পারি না, হয়তো গুছিয়ে 8-10টা ইউটিউবারের মতো সেরকমভাবে পারি না। তবে চেষ্টা করব আস্তে আস্তে ভালো করার জন্য। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটা দেখতেই থাকুন, সাথেই থাকুন। তো প্রথম হচ্ছে এই আমাদের এই কি বলে, আহ, কথা বলতে গেলে কথা আমার পায়জা পড়ে। যাই হোক, এই আলমিরার এই যে আয়নাটা আম্মু বলতেছে যে এটা কাপড় দিয়ে ঢেকে রাখি। আমার মনে হয় ঢেকে রাখলে ভালো হয়, না হলে বাচ্চারা আসলে ওরা আয়না মানে মুছে মানে সারতে পারি না। ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে এই হয়ে হাত দিয়ে মানে ধরে ফেলে, ময়লা করে, এই জন্য। জানেনই তো, বাচ্চা থাকলে একটু করবে, এটা স্বাভাবিক। তো আমি হচ্ছে ওটা পিনটা হচ্ছে এই কাঁটা চামচ দিয়ে খুলতেছিলাম। তো খোলার পরে তো খুলতে পারছি, এখন আর লাগাইতে পারতেছি না। তো এটার সাথে এখন আমার একটু যুদ্ধ করতে হবে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে এটা লাগাইতে আমার কতটা যে কষ্ট হয়েছে। তো দেখতে থাকুন। যাই হোক, অনেক চাপাচাপির পর এটা হচ্ছে আমি সেট করে ফেললাম, কারণ কাঁটা চামচ দিয়ে হচ্ছিল না। পরে আমি হচ্ছে চার যে চামচটা আছে ওইটা নিয়ে আসছিলাম, ওইটা দিয়ে একটু গোতাগুতি করে এটা লাগাইলাম। যে যাই হোক, মোটামুটি এটা ঢাকা আছে, মোটামুটি ভালোই লাগতেছে। আর ওই দেখেন আমার মায়ের কাজ, দরজার উপরে কোথাও গেলে বোরকা পরে। আর এই যে বাহির বারান্দায় বৃষ্টি ছিল, বৃষ্টি নামছিল, বারান্দা দিয়ে পানি আসতেছিল বৃষ্টির, এই জন্য কিছু কাপড় এই দরজার উপর দিয়ে মেলে রাখছে। আমি এগুলো এখন সব নামায় ফেলবো, এগুলো নামাইয়া আমি হচ্ছে গুছাবো। তো দেখতেই থাকুন আপনারা যে আমি কি কি করি। আসলে বাসায় একা থাকলে ভালো হয়, নিজের মন মতো কথা বলা যায়। বাসায় আম্মু থাকলে কি করে, আম্মু হচ্ছে গান শুনে, তো ব্যাক সাউন্ড আসে, এর জন্য আমি হচ্ছে রিয়েল ভয়েস দিতে পারি না। তো এখন দিতে পারতেছি রিয়েল ভয়েস। আর এখানে যে অনেক কাপড় চোপড় ছিল, এগুলো আমার আম্মু মানে গুছাইছে। এটা হচ্ছে আমার ভাবির রুম। তো এগুলো আমি হচ্ছে এখন নিয়ে যাই, নিয়ে গিয়ে সব গুছায় রাখি সব।
সারাদিন হচ্ছে ঘরের ভিতরে থাকে, ব্লগিং করলে হচ্ছে এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম, মানে একই বিছানা, একই ঘর, একই সব কিছু আপনারা দেখতে দেখতে হচ্ছে হয়তো বা বোর হয়ে যাবেন। তো কী করব, ফ্যামিলি ব্লগাররা এরকমই সারাদিন সংসারের টুকিটাকি কাজগুলো শেয়ার করবে, এতটুকুই। তো আমি হচ্ছে ফ্যামিলি ব্লগার, ফ্যামিলিতে টুকটাক সব কিছু শেয়ার করার মানে করি আর কি, যতটুকু পারি শেয়ার করি। আর অনেক সময় মনে হয় যে একটা জিনিসই বারবার দেখাচ্ছি, আপনারা কি ভাববেন, কি বলবেন। তো কিছু করার নেই, যেহেতু আমি বাইরে যাই না, ঘরের ভিতর বসে বসে ব্লগ করি। তো আমি যতটুকু পারি আমি ততটুকুই শেয়ার করি। তো অবশ্যই ভালো, আমাকে সাপোর্ট করবেন সবাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে সাপোর্ট করবেন। আম, তো যাই হোক, এগুলো আমি এখন গুছাই নিচ্ছি। আমি একটু কাজ করে দেখি মানে হয়রান হয়ে গেছি। তো এগুলো আমি একটু গুছাই নেই, গুছাই নিয়ে তারপর আবার আসি ক্যামেরার সামনে। ছাতেই থাকুন, দেখতে থাকুন। তো এইভাবে হচ্ছে ইয়া করলাম, চাদরটা উঠায় রাখলাম। তো উঠায় রাখে যে আমার মা আসলে তারপর হচ্ছে কাবার নিয়ে তারপরে হচ্ছে আবার ই করবো না, লাগাবো না। আর এই দেখেন ফ্লোরের অবস্থা কি, ফ্লোর একদম ময়লা হয়ে আছে। সারাদিন মনে হয় ঘর ঝাড়ু দেওয়া হয় না, কারণ বাসায় কেউ নেই। বাচ্চা থাকলে ঘর ভালোভাবে ঝাড়ু দিতে হয়। আর সারাদিন ঘুমাইছি, তেমন কিছু করা হয় না, যে এগুলো সব ধুইতে হবে। তো আমি একটু ঝাড়ু দেওয়া নেই। তো আমি কেমন আলসা আলসা দেখেন, এই যে আমি সকালে ঝাড়ু দিয়া এখানে এইভাবে রেখে দিছিলাম, মানে উঠাই নাই। আর তো এগুলো সব এখন একদম ঝাইয়া মেরে উঠায় ফেলি, কারণ এই যে ময়লার ভিতরে আবার ইয়ে আসতেছে, কি বলে এটা, কি পোকা হাঁটতেছে। তো আমি একটু দেখাই, এই যে আমি হচ্ছে সব গুছায় নিচ্ছি, শুধু চাদরটা করা বাকি। যাই হোক, মোটামুটি সব ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে, একদম একদম পরিষ্কার করে ঝকঝকে বানিয়ে ফেলছি। এটা হচ্ছে টাইলসের দাগ, এটা হচ্ছে মনে হয় টাইলসের কাজ করার সময় হচ্ছে দাগ পড়ছে, এটা উঠে না। আমি অনেক চেষ্টা করছি, উঠে না। আর যাই হোক, সব কিছু এখানে টেবিলটাও একটু এলোমেলো ছিল, এটাও একটু গুছাই নিছি। এটা কি, ও এটা হচ্ছে আমার আম্মুর দাঁত ব্যথার ওষুধ। এটা নাকি চিবিয়ে খাইলে দাঁত ব্যথা কমে। তারপরে একটা এখানে বসার রুমটাও একটু গুছাই নিছি। এখানে কেউ তো বসি না, আমরা আসি না দিন একবারও, তারপরেও গুছাই রাখি যদি কেউ চলে আসে হঠাৎ। তো এখানে একটু গুছাই নিছি, ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিছি। তো এখানে জানালাটা খোলা, জানালাটা বন্ধ করে দিই, কারণ তাহলে ঘুমানোর সময় হচ্ছে মনে থাকে না জানালা বন্ধ করতে। জানালাটা এখনই বন্ধ করে দিই। এই যে আমি, কতগুলো আমি। আজকে হচ্ছে আপনাদের সাথে অনেক কথা বললাম, লাইটগুলো বন্ধ করে দিই, কারণ লাইট জ্বালায় রাখা, শুধু শুধু জ্বালায় রাখার কোনো দরকার নেই। আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে, জানি না কোথাও ভুল কিছু বলছি নাকি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই সবাই ভুলগুলো ধরিয়ে দিবেন। তো ঠিক আছে, আমি নিজেই ফ্রেশ হয়ে আসি, কারণ কাজ করলাম এখন কেমন খারাপ লাগতেছে। যাই আমি ফ্রেশ হয়ে আসি, গোসল করে আসি, তাহলে একটু ভালো লাগবে হয়তো। তো তারপরে আপনারা দেখতে থাকুন, দেখি আর কি কি শেয়ার করা যায়। অবশ্য ফ্রেশ হয়ে আসি, তারপরে দেখি আর কি কি শেয়ার করতে পারি। ঠিক আছে, সাথেই থাকুন। বিশ্বাস করেন, আমি যখন আমার এই ড্রয়ারটা খুলি, আমি আমার জামা কাপড় হচ্ছে বের করতে যাই গোসল করার সময়, মানে এত জাতা কাপড় দেখলে আমার মাথায় একদম পুরো গরম হয়ে যায়। আর হচ্ছে আমি মানে কোনটা রেখে কোনটা পরবো, মানে এত জামা রাখা থাকাকালীনও আমি যখন জামা খুঁজতে যাই, আমি একটা জামাও পাই না। আজকে আমার মাকে বলতেছিলাম যে আমি কয়েকটা সুতির ড্রেস বানাবো, কারণ আমার কোনো জামা নাই। তো আমার মা বলতেছে ড্রয়ারটা খুলতো, দেখি তো ড্রয়ারে জামা আছে না না আছে। আমি কি অনেক আছে, কিন্তু আমার মানে আমি জামা পরতে গেলে জামা পাই না। এরকম কার কার সাথে হয় আমি জানি না, সবার সাথেই মনে হয় এমন হয়। কারণ সব মেয়েদেরই জামা কাপড় হচ্ছে একটা ড্রিমের মতো। তো
তো হাজার জামা কাপড় থাকতেও আপনি যখন কোথাও বেড়াতে যাবেন আপনি কিন্তু জামা পাবেন না খুঁজে, আবার যখন একটা জামা পরতে যাবেন তখন কিন্তু আপনি জামা পাবেন না। তো সেম কাজটা আমারও। তো এগুলো আমি এখন কি করব, সব উল্টাপাল্টা করব, মানে একটা বের করতে গিয়ে সব উল্টাপাল্টা করব, খুঁজবো, মানে আমি মানে নিজেও ডিসাইড করতে পারবো না যে আমি কোনটা পরবো। ঠিক আছে। লাস্টে কি করি জানেন, মানে সেট মিলায় পড়ি না, একটার হচ্ছে প্যান্ট নেই, আরেকটার ওড়না নেই, আরেকটার হচ্ছে জামা নেই, মানে এক একটার এক এক রকম পরা ঘরে বসে থাকি। তো এরকম করি। তো আমি এখন এখান থেকে খুঁজবো, তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বদ অভ্যাসগুলো। তো মেয়েদের কাহিনী এগুলো। তো রাতের বেলা আমার আম্মু বাহিরে গেছিলো, বাহির থেকে আসার পরে আলমিরাটা খুলছে, খোলার পরে এখানে হচ্ছে সব কাপড় চোপড় আবার বের করছে। বের করার পরে এখন আমি বিকালবেলা বলছিলাম যে আমি কিছু সুতির লেস দিয়ে ড্রেস বানাবো, যেটা হচ্ছে গরমের মধ্যে পরতে খুব আরামদায়ক, সেরকম কিছু ড্রেস বানাবো। তো আমার মা কী করছে, রাতের বেলা বাসায় এসে হচ্ছে আলমারির সব জামা কাপড় নামাইছে, নামানোর পরে দেখে যে আমার আলমিরাতে অনেকগুলো ড্রেস আছে। তো বলতেছে যে এগুলা দেখ, এগুলা পরবি কি না। তো আমি হচ্ছে দেখতেছিলাম, তো এটা হচ্ছে আমার আম্মুর একটা ড্রেস, হচ্ছে একদিনও পরা হয়নি। সেটা হচ্ছে আমার বোনকে হয়তো দিয়ে দিবে, কারণ আমার বোনের মাপ আর আমার মায়ের মাপ একই রকম। তো দেখতেছিলাম আমি, ড্রেসটা অনেক সুন্দর ছিল। তো আমার মা বলতেছে তুই পরলে পর, আমি বলছি না আমি হচ্ছে পরবো না, এত ভারী ড্রেস আমার কাছে ভালো লাগে না। আমি সবসময় নর্মাল সিম্পল থাকতে পছন্দ করি, আর নর্মাল জামা কাপড় আমার ভালো লাগে। তো এইভাবে আমি একটা একটা করে সব কিছু দেখতেছিলাম যে আমার মা কত কত ড্রেস বানাইছে, কিন্তু এগুলা বানানোর পর ওইভাবেই মানে রেখে দিছে। মানে কিছু কিছু ড্রেস একদম মানে পরাই হয়নি। তো আমি বলতেছিলাম তুমি কেন বানাও, আবার কেন পরো না, এরকম কেন করো, শুধু শুধু অপচয় করে কি হবে। তো এই যে জামাটা, সুতির জামাটা, এটা আমার মা আমাকে দিল, বলতেছে দেখ এই যে তোর জামা, এগুলা পরবি না। তো আমি বলতেছি যে হ্যাঁ এগুলো তো ভালোই লাগতেছে, তো বাসার ভিতর পরে ফেলবো। তারপরে আমি একটা একটা করে বেছে নিচ্ছিলাম যে কোনটা কোনটা পরা যায়। আর কালো, যেই ড্রেসের মধ্যে কালো দেখলে আমার ভাই মাথা নষ্ট হয়ে যায়। কালো কালার যে আমার এতটা পছন্দ, কালো জিনিস দেখলেই আমার হচ্ছে মাথা ঘুরে যায়, আমি কালো নিতেই হয় আমার, এরকম অবস্থা। তো যতগুলো জামা আমি বের করলাম সবগুলোর মধ্যে কালোর মধ্যেই ছিল। তারপর এখানে ছোট বাচ্চাদের ইয়া দেখতেছিলাম, আমার বোনের ছেলে মেয়ের হচ্ছে গেঞ্জি সেট, এগুলো দেখতেছিলাম। এগুলো হচ্ছে আমার ভাই বাহির থেকে নিয়ে আসছিল, সৌদি আরব থেকে নিয়ে আসছিল। তো এগুলো আমি দেখতেছিলাম, ওদের এগুলো এখন বড় হয়, ওরা এখন পড়তে পারবে না এগুলা। তো আর মাকে বললাম যে এগুলো রেখে দিছো কেন, তো বলতেছে যে এগুলো তো বড় হয়, ওদের সাইজ মতো হয় না, আরও 1 বছর পরে এগুলো পড়তে পারবে। তারপরে আমি একটু খুলে দেখলাম, যেহেতু ওই সময়টাতে আমি ছিলাম না বাসায়, কী কিনে আসছে আমার ভাই সৌদি আরব থেকে, আমার দেখা হয়নি। তো এখন দেখতেছিলাম। আর এখানে দেখেন কত কত শাড়ি। এই শাড়িগুলো আমি সব ওখানে থাকাকালীন হচ্ছে অনলাইন থেকে অর্ডার করছি, কিছু কিছু শাড়ি, আর কিছু কিছু শাড়ি অনেক আগের আম্মুর ছিল। তো অনলাইন থেকে যেগুলো আমি নিছি সেগুলো ভাবতেছিলাম যে এগুলো আমি কবে পরবো, কবে কি করব। বাহিরে যে বৃষ্টি নামে, ভাবলাম যে ছাদে গিয়ে শাড়ি পরে ছাদে গিয়ে কিছু ছবি তুলবো, কিন্তু ছবি যে তুলবো, ছবি তুলে দেওয়ার মতো কোনো মানুষ নেই। তো আমার মামাতো বোন ছিল, ও গেছে দিনাজপুর।